নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি? নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি? দ্রুত বলো, দ্রুত। নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি? দ্রুত। এই জিনিসটা বুঝতে হলে আপনাদের কিন্তু এই জিনিসটা যদি পারতে হয় তাহলে বেসিক ক্লাস করতে হবে। বেসিক ক্লাস করতে হবে। তাহলে বেসিক ক্লাস কি? এই যে দেখেন, আমরা বাংলা স্পর্শধ্বনি কয়টি বাবুরা? বাংলা স্পর্শধ্বনি কয়টি বাবুরা, বেবিরা? বাংলা স্পর্শধ্বনি কিন্তু 20টি। বাংলা স্পর্শধ্বনি কয়টি? 20টি। ওই যে বাংলা নোট খাতায় হ্যান্ড নোট শেয়ার করে রাখছেন, ওইখানে কিন্তু দেয়া আছে বাংলা স্পর্শধ্বনি 25টি, যা 1953 সালের ঘটনা। বাংলা স্পর্শধ্বনি কয়টা? 20টা। তা বাংলা স্পর্শধ্বনি যে 20টা, সেই 20টা কি কি? বাংলা একাডেমি বাংলা স্পর্শধ্বনি 20টা এইটা চালু করে দিয়েছে 2014 সালে। 2014 সালে বাংলা একাডেমি তারা দুই খণ্ডে প্রকাশিত তারা ব্যাকরণ বই প্রকাশ করে। সেখানে বাংলা একাডেমি সুন্দর মতো লিখে দিয়েছে বাংলা ভাষা স্পর্শধ্বনি 20টা। পাঠ্যপুস্তক বোর্ড বই সংশোধন করলো আইসা 2021 সালে। 2021 সাল থেকে ষষ্ঠ, ষষ্ঠম, অষ্টম, নবম, দশম সকল শ্রেণীতে লেখা বাংলা ভাষায় স্পর্শধ্বনি কয়টা? 20টা, 20টা, 20টা। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? ওকে 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 ওকে। এখন দেখো এটা কি? আমরা ছোটবেলা থেকে পড়েছি ক, চ, ট, ত, প। ক, চ, ট, ত, প। ক বর্গের ধ্বনিগুলো লেখো। ক, খ, গ, ঘ। চ বর্গের ধ্বনি চ, ছ, জ, ঝ। ট বর্গের ধ্বনি ট, ঠ, ড, ঢ। ত বর্গের ধ্বনি ত, থ, দ, ধ। প বর্গের ধ্বনি প, ফ, ব, আরটা কি? ভ। এই দেখো ক, চ, ট, ত, প, এই 5টা। এখানে 1 2 3 4 4 5 20। এই 20টিকে বলা হয় স্পর্শধ্বনি অথবা স্পৃষ্টধ্বনি। স্পর্শধ্বনি অথবা স্পৃষ্টধ্বনি। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? এখন দেখেন এখানে আমাদের আসছে কি? অল্প প্রাণ। এখন অল্প প্রাণ কোনটা? দেখেন বর্গের 1, এই যে 1 2 3 4, বর্গের 1 এবং 3, বর্গের 1 এবং 3 হলো আমাদের অল্প প্রাণ ধ্বনি। বর্গে লিখে রাখেন, বর্গের 1 এবং 3 হলো আমাদের অল্প প্রাণ ধ্বনি। অর্থাৎ ক, চ, ট, ত, প, গ, জ, ড, দ, ব। এই যে আমরা যখন উচ্চারণ করি ক, শ্বাস কম লাগে, অল্প প্রাণ। যখন বলি খ, শ্বাস বেশি লাগে, মহাপ্রাণ। যখন বলি গ, শ্বাস কম লাগে, অল্প প্রাণ। যখন বলি ঘ, শ্বাস বেশি লাগে, এটা হলো মহাপ্রাণ। যখন বলি চ, শ্বাস কম লাগে, অল্প প্রাণ। যখন বলি ছ, শ্বাস বেশি লাগে, এটা মহাপ্রাণ। যখন বলি জ, উচ্চারণে কম লাগে সময়, এটা হলো অল্প প্রাণ। যখন বলি ঝ, শ্বাস বেশি লাগে, ওটা মহাপ্রাণ। তার মানে প্রথমটা অল্প প্রাণ, পরেরটা মহাপ্রাণ, আবার অল্প প্রাণ, আবার মহাপ্রাণ। প্রথমটা অল্প প্রাণ, পরেরটা মহাপ্রাণ, আবার অল্প প্রাণ, আবার মহাপ্রাণ। তা এখানে চাইছি কি? নিচের কোনটি অঘোষ অল্প প্রাণ ধ্বনি? তো এখানে দেখো অল্প প্রাণ ধ্বনি আছে কোনটা? চ। ফ নাই, ঠ নাই, ভ নাই। দেখছো ভ কি? ভটা কি? ভ হলো এই যে দেখো ভ, শ্বাস বেশি লাগছে, এটা কিন্তু মহাপ্রাণ ধ্বনি। কারণ বর্গের 2 এবং 4 এটা হলো মহাপ্রাণ ধ্বনি। 2 এবং 4 কি? আমাদের মহাপ্রাণ ধ্বনি। মহাপ্রাণ ধ্বনি। তাই ফ এটাও মহাপ্রাণ ধ্বনি, ঠ শ্বাস বেশি, এটাও মহাপ্রাণ ধ্বনি, ভ সবগুলাই মহাপ্রাণ ধ্বনি। শুধু চ কম লাগছে, এটা হলো অল্প প্রাণ ধ্বনি। আবার দেখো স্যার এই অঘোষটাকে এটা একটু বুঝাই দেন। অঘোষটা কি? এই বর্গের 1 এবং 2 লিখে রাখো। বর্গের 1 এবং 2 হলো অঘোষ ধ্বনি। বর্গের 1 এবং 2 হলো অঘোষ ধ্বনি। অর্থাৎ ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ। তা বর্গের 1 এবং 2 হলো অঘোষ ধ্বনি। লিখে রাখো বর্গের 1 এবং 2 হলো অঘোষ ধ্বনি। দ্রুত লেখো বর্গের 1 এবং 2 হলো অঘোষ ধ্বনি। টাস টাস করে লেখো, টাস টাস। ভাই এইগুলা বিসিএস আসবে, প্রাইমারিতে আসবে, নিবন্ধন আসে, 11 থেকে 20 আসবে। পরীক্ষার হলে অনেক হা করে তাকাই থাকবে, বলে ভাইয়া এইটা কি, আপু এইটা কি? আপনি তো দেখাবেন না, বুঝছেন? তারপর এই যে ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ। বর্গের 1 এবং 2 অঘোষ ধ্বনি। দ্রুত লেখো বর্গের 1 এবং 2 হলো অঘোষ ধ্বনি, বাকি সব ঘোষ ধ্বনি। লিখে রাখো
বর্গের 1 2 অঘোষ ধ্বনি, বাকি সব ঘোষ ধ্বনি। শর্টকাট লেখেন বর্গের 1 2 অঘোষ ধ্বনি, বাকি সব ঘোষ ধ্বনি। বর্গের 1 2 অঘোষ ধ্বনি, বাকি সব ঘোষ ধ্বনি। এগুলো কিন্তু সব ঘোষ, এগুলো সবই ঘোষ। লেখেন বাক্যের 1 2 অঘোষ ধ্বনি, বাকি সব ঘোষ ধ্বনি। 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 তা বাংলায় অঘোষ ধ্বনি আছে কয়টা? 12টি। ওইখানে যে কয়টা আছে আরো 2টা যুক্ত হবে, তালবসা দন্তসা। আর ঘোষ ধ্বনি আছে 18টি। 18 আর 12 কত? 30টি। এই বাংলা ব্যঞ্জন ধ্বনি, আমাদের বাংলা ব্যঞ্জন ধ্বনি মোট কয়টি? বাংলা ব্যঞ্জন ধ্বনি মোট 30টি। এর ভিতরে অঘোষ ধ্বনি 12টি আর ঘোষ ধ্বনি 18টি। জানাটা দাও তো। বাংলা অঘোষ ধ্বনি কয়টি? 12টি। ঘোষ ধ্বনি কয়টি? 18টি। তা আমাদের মোট ব্যঞ্জন ধ্বনি কয়টি? 30টা। ক্লিয়ার? কথা কন না। অনেকে মনে মনে ভাবতেছেন যে যদি জব মেডিসিনে আগে ভর্তি হইতাম তাহলে গত বছরই আমি বিসিএস ক্যাডার হয়ে যেতাম, গতবারই আমার চাকরিটা হয়ে যেত প্রাইমারিতে, গতবারই আমার চাকরিটা হয়ে যেত, আমি পিলিতে টিকতাম, আমি লিখিত পরীক্ষায় টিকতাম, যদি আপনাদের দেখা পাইতাম, তা আগেই টিকে যাইতাম। এই জন্য বলি যা ভুল করছেন এখন যতটুকু বয়স আছে জব মেডিসিনের সাথে লেগে থাকেন। জব মেডিসিনে এখন অফার চলতেছে রমজান উপলক্ষে, লেগে থাকেন ইনশাল্লাহ। কষ্টের টাকা, অনেকের ধান বিক্রি করার টাকা, তরকারি বিক্রি করার টাকা, ডিম বিক্রি করার টাকা দিয়ে আমাদের এখানে ভর্তি হয়েছেন। আপনাদের সাথে যাতে বিক্রি আমরা না করি, যারা বিক্রি করে তাদের বিচার আল্লাহ করবে। বেকারদের সাথে বিক্রি করার কোনো চিন্তা ভাবনা জব মেডিসিনে নেই।